গোবর্ধন গিরি লীলা ভগবান শ্রীকৃষ্ণের শক্তির এক অনন্য প্রকাশ। বৃন্দাবনে একবার গ্রামবাসীরা প্রস্তুতি নিচ্ছিল ইন্দ্রদেবের পূজার জন্য। প্রতি বছর তারা ভাবতেন, ইন্দ্রের বর্ষণের কারণেই গবাদি পশু ও ফসল বাঁচে, তাই তাকে তুষ্ট রাখতেই দরকার প্রচুর পূজা ও বলি। তখন ছোট কৃষ্ণ, মাত্র 7 বছরের শিশু, প্রশ্ন করলেন, ইন্দ্রদেবকে কেন পূজা করা হচ্ছে? বৃদ্ধ নন্দ বললেন, পুত্র, তিনি বৃষ্টি দেন, তাই তো আমাদের প্রাণ বাঁচে। কৃষ্ণ তখন যুক্তি দিলেন, আমরা তো গাভী চড়াই, মাঠে কাজ করি, গোবর্ধন পর্বতের ফল ও জল পান করি। আমাদের উপকার করছে প্রকৃতি, গিরি, গাভী, তবে ইন্দ্র কেন? সকল গোপগণ তখন কৃষ্ণের কথায় রাজি হলেন। ইন্দ্রের পূজা বাতিল করে গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন। গরু, দুধ, ফল, পায়েস দিয়ে সবাই গোবর্ধনকে সম্মান জানাল। এই অপমান সহ্য করতে পারলেন না দেবরাজ ইন্দ্র। তিনি রেগে আগুন। আকাশে মেঘ জড়ো করলেন, বজ্র নিক্ষেপ করলেন, শুরু হল মুষলধারে বৃষ্টি। ঝড়, জল, বিদ্যুৎ সব মিশে গিয়ে গ্রাম ধ্বংসের পথে। ভীত গোপগোপীরা ছুটে এলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ বললেন, ভয় নেই, আমি আছি। সেই ছোট্ট শিশু কৃষ্ণ একটি মাত্র হাতে আঙুলে তুলে নিলেন বিশাল গোবর্ধন পর্বত, যেন এক বিশাল ছাতা। সবাই সেই পাহাড়ের নিচে আশ্রয় নিল। 7 দিন ধরে বৃষ্টি হল, কিন্তু কেউ আহত হল না। কৃষ্ণ একটুও ক্লান্ত হলেন না। অবশেষে ইন্দ্র বুঝলেন, এই শিশু আসলে কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং পরমেশ্বর। তিনি এসে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। কৃষ্ণ তখন হাসলেন, বিনয়ের সঙ্গে বললেন, আমি কারও শত্রু নই। প্রকৃতির শ্রদ্ধা আর সত্যিকারের ধর্মেই যথেষ্ট। এরপর থেকে গোপগণ প্রতি বছর কৃষ্ণের নির্দেশে গোবর্ধন পূজা করতে থাকেন। এই লীলার শিক্ষা, অহংকার পতনের মূল। প্রকৃতি, পশু ও পর্বতের প্রতি শ্রদ্ধা জরুরি। ঈশ্বর নিজেই তার ভক্তদের রক্ষা করেন।